হ্যালো হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান। ভিলেজ লাইফ উইথ আফিয়া। তো আপনারা কেমন আছেন? আমরা তো ভালো আছি। তো আজকে রান্না করতেছি ঝাটকা মাছ। ঝাটকা মাছটা আমি আগে ভাইজা নিচ্ছি। ডালটা গরম হয়েছে, এখানে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে দিব। এখানে ঝাটকা মাছটা হলে আমি ডাটা দিয়ে রান্না করব। রান্না করতেছি বিশাল বড় কড়ার মধ্যে। তো আলু ভাজি করছি, যেখানে পাশে রেখে দিচ্ছি ভাজিটা। তো ডাটা দিয়ে আর আলু দিয়ে আর ভেন্ডি দিয়ে হইলো ঝাটকা মাছ রান্না করবো। ঝাটকা মাছের ঝোল, ডাটা দিয়ে ঝাটকা মাছের ঝোল। তো এই যে পেঁয়াজ কাঁচামরিচটা ভাজা ভাজা হয়ে গেছে। তো এখানে আমি হলুদের ফাঁকি আর মরিচের ফাঁকি দিয়ে দেবো। এখন এখানে আমি কোনো আদা ইউজ করবো না। যাই দেখতে পাচ্ছেন, তো এই একটু হলুদের ফাঁকি মরিচের ফাঁকি দিয়ে দিলাম, হালকা করে দিয়ে দিব একটু। আর একটু লবণ দিয়ে দিই, এখানে লবণ দিয়ে দিলাম। কষানোর জন্য একটু পানি দিয়ে দিই। তো মশলাটা কষানোর জন্য একটু পানি দিয়ে দিলাম, একটুখানি দিয়ে বেশি দেবো না। মশলাটা কষানো হতে থাক। তো মশলাটা কষানো হয়ে গেছে, যে ভাজা ভাজা হয়ে গেছে দেখতে পাচ্ছেন। ভাত খাচ্ছি, পাঙ্কাশ মাছ দিয়ে ভাত খেয়েছে আমার বাবাটা। মাছ শেষ, ভাত আছে। মশলাটা কষানো হয়ে গেছে। তো এখানে আমি এখন আলু ডাটা দিয়ে দিব, দিয়ে দিতেছি। তো এটা কষানো হলে কিছুক্ষণ পরে আমি ঢেঁড়সটাও দিয়ে দিব, না হলে গলবে না, কারণ এখনকার ঢেঁড়স আবার বাড়তি থাকে। তো এই যে মশলাটা দিয়ে হলে ডাটাটা কষাই নিতেছি, আলুটা ডাটা দিয়ে রান্না করে ভালো লাগে ঝাটকা মাছ। তো আপনারা অবশ্যই রান্না করে খেয়ে দেখবেন কেমন লাগে। তো মাছগুলো আমি আগে ভেজে রাখছি এই যে পাশে। তো এটা আমি ঢেকে দিব এখন সিদ্ধ হওয়ার জন্য। সেটা হতে থাক। তো ওই যে ঢাকা দিয়ে ঢেকে দিব, ঢেকে দিলাম। ঢেকনাতে ঢেকে দিয়েছিলাম, যেহেতু মশলাটা কষানো হয়েছে। এখন আমি একটু পানি দিয়ে দেবো আলুটা সিদ্ধ হওয়ার জন্য। আলুটা সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতো একটু পানি দিয়ে দেবো, যেন সিদ্ধ হয়ে যায়। তো পানি দিয়ে দিলাম, ঢাকনা দিয়ে আবার ঢেকে দেবো। তো এটা সিদ্ধ হতে থাক। আমি ঢাকনা দিয়ে ঢেকে দিই। তরকারিটা হাফ সিদ্ধ হয়ে গেছে, দেখুন তরকারিটা হাফ সিদ্ধ হয়ে গেছে। তো এখন আমি ঢেঁড়সটা দিয়ে দিব, ঢেঁড়স বা ভেন্ডি দিয়ে যা বলেন ওইটাই। ওই যেখানে কাইটে রাখা হয়েছে ওইগুলো দিয়ে দিব। এখন দিয়ে দিতেছি, আগে না দিলে আবার সিদ্ধ হবে না, তাই দিয়ে দিতেছি। দিয়ে দিলাম। তারপর এটা সিদ্ধ হইলে আমি মাছটা দিয়ে দিব বলতে। তো এটা আবার ঢেকে দিই, এখন সিদ্ধ হতে থাক। সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে।
সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন গাইস। তো এখানে আমি এখন ঝোল দিয়ে দিব। আপনাদের দেখাই যে আলু সিদ্ধ হয়ে গেছে, দেখুন আলু সব সিদ্ধ হয়ে গেছে, ডাটাও সিদ্ধ হয়ে গেছে। এখন হলো আমি ঝোল দিয়ে মাছ দিয়ে দিব। এখানে এখন ঝোল দিয়ে দিব। তো ঝোল দিয়ে দিলাম। জাটকা মাছের ঝোল রান্না করলাম। এখন মাছটা উপর দিয়ে দিব। দিয়ে দিলাম মাছগুলো, ভাজা মাছগুলো দিয়ে দিলাম। গাইস, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এইভাবে রান্না করে অবশ্যই খাবেন, অবশ্যই ভালো লাগবে। তো আল্লাহ হাফেজ গাইস, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন অবশ্যই, আর অবশ্যই পাশে থাকবেন।